যুবকগুলো দেখতেছেন না, এরা ফেসবুকে পোস্ট করে যে জান তোমাকে নিয়ে মক্কায় যাব, কিন্তু এলাকার মসজিদে সপ্তাহে একবার ছাড়া আর খুঁজেই পাওয়া যায় না তারে। কিরে তুই এলাকার মসজিদে আসিস, তুই গার্লফ্রেন্ড মক্কায় যাবি? ওরে বাটপার, আজীব তামাশা। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুন, পড়না আমিন। আমি গত 2 মাস আগে মদিনায় গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ পড়ে। তো মদিনায় যখন নবীজির রওজার সামনে আমি দাঁড়ালাম, আল্লাহর কসম ওখানে যে শান্তি আমি খুঁজে পেয়েছি পৃথিবীর কোথাও সেই শান্তি আমি খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ পড়লেন না? এরা আপনি আমাদের সবাইকে মদিনার যাত্রী হিসেবে কবুল করে নিও। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়েন আমার সাথে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড় আমিন। তাহলে এই সূরাটা কি মাক্কি সূরা না মাদানী সূরা? মাদানী সূরা। বলেন কি সূরা? মাদানী সূরা। যুবক তোমরা আমার আলোচনা মুখস্থ করবা, তাফসীরের পয়েন্টগুলো মুখস্থ করবা, পারা যাবে ইনশাআল্লাহ। নবীজির জীবনীতে পর্ব হচ্ছে 2টা। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে মাক্কি চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে মাদানী চ্যাপ্টার। মাক্কি চ্যাপ্টারের বৈশিষ্ট্য হচ্ছে এই যে বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, নরম নরম ভাষায় কথা বলেছেন, কারণ পক্ষের লোক যখন কম সাউন্ড তখন কম, ঠিক কিনা বলেন? আর যখন পক্ষের লোক বেশি দেখবেন গলার আওয়াজ এমনি উঠে যায়, ঠিক না? তো মাদানী জীবনে বিশ্বনবী সমাজটাকে সংস্কার করেছেন। হি ওয়াজ এ ভেরি গুড রিফর্মার অফ দ্য সোসাইটি, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ কমান্ডার, as a messenger, as a reformer of the society. Muhammad is the superman of the world. Allahu Akbar. নবীর সাথে কোনো প্রকার কোনো ব্যক্তির কি কোনো তুলনা হতে পারে? নবীর মতো সুন্দর কি আর কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলছে শোনেন, এই আয়াতে 2টি মেসেজ রয়েছে। কয়টি মেসেজ? আল্লাহ তাআলা বলছেন শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলছেন গোলাম শোনো শোনো, আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করার দরকার আছে না নাই? হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো। এই কারণটা হচ্ছে এই, আল্লাহ জানেন সবাই মুখে মুখে বলে, মুরব্বীরা ভালো করে শুনবেন, মুরব্বীরা ভালো করে বুঝবেন এই কথাগুলো। বেশিরভাগ লোক দেবেন আমাদের সমাজে আছে, এরা কয়ে যে দোস্ত আমি আল্লাহরে হ্যাভি ভয় করি, এরকম লোক আছে না নাই? কিন্তু সুদের টাকা পাইলে 1 পয়সাও ছাড় দেয় না। এরা কি আসলেই আল্লাহকে ভয় করে? আল্লাহ বলছেন ভয় করার মতো ভয় করো। এই তাকওয়া অর্থ হচ্ছে একজনের ভয়, তিনি কে? আল্লাহর ভয়। তাকওয়া কাকে বলা হয়? একবার এক মজলিসে উবাই ইবনে কাব এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। কথা উঠলো যে তাকওয়া কাকে বলা হয়, কে কে বলতে পারবা বলো। এক একজন সাহাবী এক এক রকম বলল, তাকওয়া এইটা, তাকওয়া ওইটা, তাকওয়া এইটা। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আস্তে কেন বলেন, জোরে বোঝা যায়? এক একজন সাহাবী এক এক রকম অর্থ বলল যে তাকওয়া এইটা, তাকওয়া ওইটা, তাকওয়া এইটা। একজন সাহাবী চুপচাপ বসে আছে, উনি কিচ্ছু কয় না, কারণ বুদ্ধিমানরা সবসময় চুপচাপ থাকে, ঠিক কিনা? আর যারা মাথা মোটা খালি মাথা ঘামায় আর নাক গলায়, এরকম লোক আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন কোনার ভেতরে একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসে রয়েছেন। এবার ওমর ডাক দিয়ে বললেন, হে উবাই ইবনে কাব,
মা তারিফুত তাকওয়া, তাকওয়া কাকে বলা হয় আপনি একটু বলেন। উবাই ইবনে কাব বলল, তুমি কি শুনতে চাও তাকওয়া কাকে বলে? ওমর বলল, ইয়েস, আমি শুনতে চাই। উনি বললেন, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা হেঁটেছো? কাঁটা, চতুর্পাশে কাঁটা, সাপ, বিচ্ছু, তুমি কি কখনো হেঁটেছো? উবাই ইবনে কাব বলল, তুমি কি হেঁটেছো কখনো? ওমর বলল, ইয়েস, আমি হাঁটছি। কেমন করে হেঁটেছো? আচ্ছা ভাই, যদি একটা রাস্তায় হাঁটতে বলি আপনারা, চতুর্পাশে সাপ আর সাপ, আপনি হাতে লাঠি রাখবেন কি রাখবেন না? কথা বলেন, রাখবেন কি রাখবেন না? আপনি জানেন রাস্তায় চতুর্পাশে কাঁটা আর কাঁটা, পায়ে জুতা, পরবেন কি পরবেন না? ওমর বললেন যে আমি হাতে লাঠি নিয়েছি, পায়ে সুন্দর জুতা পরেছি, কোনো সাপ আমাকে অ্যাটাক করতে না পারে। এবার উবাই ইবনে কাব বললেন, এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ পড়ে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকওয়া কেমন করে হতে পারে? এবার উবাই ইবনে কাব বললেন, দুনিয়া যখন তুমি হাঁটবা, যখন চলবা, হালালের সঙ্গে হারাম আছে না নাই? তাফসীরটা ভালো করে বুঝবেন। হালালের সঙ্গে হারামের সংমিশ্রণটা বাংলাদেশে এটা আছে না নাই আমাকে আগে বলেন। আমি কি বুঝাই দিব আপনাদের সবাইকে? এই এলাকায় কি বিয়ে টিয়ে হয়? হ্যাঁ, না হইলে আপনারা কেমনে বসে আছেন? বিয়ে তো হয়, কিন্তু সমস্যা হচ্ছে এখনকার সময়ে বিয়েতে ডিজে গান না বাজলে নাকি বিয়েই হয় না। আহা আহা, মুরব্বীদের জীবন অনেক কষ্ট। মুরব্বীর, বাবা তোরা ডিজে গান বাজাস না, বলে মুরব্বী আপনি খ্যাত। মুরব্বী কি? মুরব্বী আসল স্মার্ট, তুমি খ্যাত। এবার যুবকরা ঠিক কয় না, মুরব্বী আনস্মার্ট না স্মার্ট? হারামের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করবে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে স্মার্ট, ঠিক কিনা বলেন? এই যে হালালের সঙ্গে হারাম, হালালের সঙ্গে কি? যেই বিয়েতে গান বাজনা বাজে, তুমি আমার থেকে স্টাম্প নিয়ে আসো, সোনার কলম নিয়ে আসো, ওই বিয়েতে সুখ আসবে না। হালালকে হারাম দিয়ে শুরু করছেন আর আপনি ভাবতেছেন একদম আকাশ থেকে রহমত নামবে। এলাকার যে খতিব সাহেব আছেন, উনি মাইক হাতে উনি বলবেন যে আমাদের এলাকার ভিতরে যারা বিয়েতে গান বাজনা বাজাবে এদেরকে আমরা সামাজিকভাবে বয়কট ঘোষণা করলাম। যদি এই ঘোষণা দেওয়া হয় জুমার মেম্বার থেকে, তারপর দিন থেকে দেখবেন কেউ আর গান বাজনা বাজার সাহস পাবে না। এজন্য দুনিয়াতে তাকওয়ার অর্থ হচ্ছে হালালের সঙ্গে হারাম থাকবে, হালালকে গ্রহণ করব, হারামকে গ্রহণ করা যাবে। মাশাআল্লাহ। তাহলে এক নাম্বার ডেফিনেশন, হারাম থেকে বাঁচবো, পারা যাবে ইনশাআল্লাহ। ঘুষ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? একজন অফিসারের কাছে তার পিএস আসছে, এসে বলছে, স্যার রমজান মাস, স্যার 10 লাখ টাকা আসছে, ঘুষ ঘুষ। তো স্যার বলছে, বেয়াদব, রমজান মাস ঘুষ খাওয়া যায় পাগলা? যা এটা সুন্দর করে টেবিলে ঢুকায় দে। ঢুকায় দে কোথায়? টেবিলে। আচ্ছা কম, এই যে আপনি হাত দিয়ে ঘুষ নিলেন না, টেবিলে ঢুকায় দে বললেন, কেউ দেখে নাই, কেউ শোনে নাই, শুনছে কে? দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া। এটাই তাকওয়া। কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, তিনি কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা ওমর। এই মাইকটা ঠিক কর রে বাবা। কে রে ভাই? মাইকের অবস্থা খুবই খারাপ, ঠিকঠাক না করলে শ্রোতারা বিরক্ত বোধ হবে। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমরা ওয়াজ করছি তাকওয়ার উপরে, বলেন কিসের উপরে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা, সারা রাত রাষ্ট্রের ভিতরে ঘুরে বেড়ায়, কে কোথায় কোন অবস্থায় আছে। মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কানটা খাড়া করেন। এখানে একটা অসাধারণ শিক্ষা আছে। অন্ধকার রাত, ওমর হাঁটতেছে রাস্তা দিয়ে, হঠাৎ করে শুনতেছে যে বাসার ভিতর থেকে মা এবং মেয়ে কথা বলছে। মা এবং, যুবকরা আওয়াজ বলো, মা এবং মা এরকম ভাবে দুধের পেয়ালা নিয়ে আসছে মেয়ের কাছে, এসে বলতেছে যে মেয়ে, এই যে দুধ নিয়ে আসছি, এখানে এখন পানি মিশাবি। কি মিশাবি? আচ্ছা বিবেক দিয়ে বলেন, দুধে পানি মিশানো এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আওয়াজ আসতে কেন, জোরে বলেন, ভালো না খারাপ কাজ? তো মেয়ে বলতেছে, মা তুমি কি জানো না যে রাষ্ট্রের পক্ষ থেকে ওমর ফরমান জারি করেছে যে দুনিয়ার কোনো মানুষ
দুধের সঙ্গে পানি মিশাতে আওয়াজ পানি মিশাতে পারবে না। তো মেয়ে বলতেছে যে মা, এখানে তো অমর নাই, ঠিক আছে, কেউ দেখে না, কেউ শোনে না, যদি এই গভীর রাত্রি যদি আমি পানি মিশাই দুধে, কেউ না দেখলেও দেখবে একজন, তিনি কে? এটা শুনে অমর পাশ থেকে কেঁপে উঠছে যে যুবতী মেয়ে, এর ভেতরে আল্লাহর এতটা ভয়। অমর সোজা গো ব্যাক টু হোম, মনোযোগ দিয়ে শুনবেন, বাসায় ফিরে গেছে। বাসায় গিয়ে তার সন্তান আব্দুল্লাহ ইবনে অমরকে ডাক দিয়েছে, বলে শোনো, তুমি কি বিয়ে করতে চাও? কি করতে চাও? হ্যাঁ, যুবকরা খুব হাসতেছে। এদেরকে যদি আব্বা বলে যে বাবা তুমি বিয়ে করবা, বলে আমি এক পায়ে রাজি। আছে না নাই? তো আব্দুল্লাহ ইবনে অমর বলেন যে ঠিক আছে, বিয়ে করতে রাজি আছি। তো পাত্রীটা কে? অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গতকাল রাত্রে একজন দুধওয়ালির মেয়েকে দেখে এসেছি, কানে আওয়াজ শুনেছি, তার ভেতরে কিছু নাই, ভয় আছে একজনের, তিনি কে? তুমি যাও, প্রস্তাব নিয়ে যাও। অমরের মতো মানুষ, বাংলাদেশের প্রাইম মিনিস্টারের নাম কি? জননেত্রী শেখ হাসিনা। উনি তো আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর অমর শুধুমাত্র একটা দেশের প্রধানমন্ত্রী নয়, অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী। আল্লাহু আকবার। মাই ম্যান, দিস ইজ দ্য পয়েন্ট, দিস ইজ দ্য পয়েন্ট। অমরের মতো একজন প্রাইম মিনিস্টার, এই এদিকে তাকান, অমর কি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? এরে আল্লাহ, এত আসতে সাধারণ না অসাধারণ? অমরের মতো একজন প্রাইম মিনিস্টার ছেলের বিয়ে দিচ্ছে দুধওয়ালির মেয়ের সঙ্গে, টাকা দেখে নয়, রূপ দেখে নয়, আটা ময়দা সুন্দরী দেখে নয়।